টিভি রাইটসটা আপনারা প্রেস রিলিজের মধ্যে জানতে পারবেন। জিনিসটা হচ্ছে যে আমাদের ইনিশিয়ালি ফ্লোর প্রাইস আমরা পাইনি, তখন এটা নানান অর্গানাইজেশনে যোগাযোগ করে একদম অলমোস্ট ফ্লোর প্রাইসের সমানই পাওয়া গেছে। যেটা হচ্ছে যে এটা ডিফারেন্ট কোম্পানি নিয়েছে। বাংলাদেশের জন্য একজন নিয়েছে, পাকিস্তান মিনার জন্য একজন নিয়েছে, ইউকে ইউরোপের জন্য একজন নিয়েছে, এইভাবে ভাগ করে ইন্ডিয়ার জন্য আলাদা দেওয়া হয়েছে। এইভাবে আপনার ফাইনালাইজ করা হয়েছে। এখন কন্ট্রাক্ট কনফার্মেশনের অবস্থায় আছে। ধরেন ইন্ডিয়া, পাকিস্তান, ইউকে, বাংলাদেশ, এই চারটা ডিফারেন্ট, যেহেতু আমরা এবার জোন ভাগ করে দিয়েছিলাম, হ্যাঁ, সেই জন্যে বেস্ট পসিবল আপনার প্রাইসটা পাওয়ার জন্য এটা করা হয়েছে। ওই রকম অলমোস্ট আমাদের ফ্লোর প্রাইসের কাছাকাছি চলে গেছে, কিন্তু বিডিং হয়েছিল অনেক কম। সেখান থেকে সেই জন্যেই বিডিং, যেহেতু ফ্লোর প্রাইস মিট করা হয়নি, ওই জন্যে তারপরে নানান যারা ইন্টারেস্ট শো করেছিল তাদের সাথে আলাপ করে নানান জনকে দেওয়া হয়েছে। এই সমস্যাটা কেন হচ্ছে আপনাদের? এই যে ধরেন টিভি সত্যটা ঠিকঠাক বিক্রি হচ্ছে না, পারফরমেন্সের কারণে কি আপনাদের এই ধরনের বিক্রিতে হচ্ছে? কারণ আপনারা তো কাজ করে যাচ্ছেন জায়গা থেকে। না, বেসিক্যালি আমার মনে হয় প্রথম ডেফিনেটলি এটা তো ডেফিনেটলি ওয়ান অফ দ্য রিজন হতে পারে, হ্যাঁ, যে এটা তো বলা যায় না কেন ইন্টারেস্ট কম। কিন্তু কথাটা হচ্ছে যে এমনি দেশের রাইট নাও একটা ট্রানজিশন পিরিয়ডে যাচ্ছে। ফুটবলে যদি দেখেন এই ট্রানজিশন পিরিয়ডের মধ্যে কিন্তু তারা বেশ ভালো করেছে। হ্যাঁ, সেটা ঠিক আছে, ফুটবলে ভালো করেছে। ওই যে আপনার কয়দিন আগে অনেকে বলেছে আইকন আছে, সব কিছু। এটা হচ্ছে একটা টোটাল সিনারিওতে আপনি বলতে পারেন যে এই অবস্থা আছে। প্লাস আরেকটা জিনিস হচ্ছে যে আমাদের সব সময় তো আমরা লং টার্ম নিই। জিম্বা আমাদের অ্যাকচুয়ালি এটা দোষ স্বীকার করে নিতেই হবে যে আমরা অ্যাকচুয়ালি টু লেট করে ফেলেছি এই পাকিস্তানের ইয়েতে। জিম্বাবুয়ের সময় সিমিলার অবস্থা ছিল। তো এখন আমার মনে হয় যে আমরা যে প্রসেসে এখন যাচ্ছি, যে অলরেডি টেন্ডার হয়ে গেছে, যে নেক্সট মানে অগাস্টে ধরেন অগাস্ট সেপ্টেম্বরে আমরা করবো কি নেক্সটটা ফর লং টার্ম দিয়ে দেওয়া হবে। তখন আর এটা এই বারবার যে আমরা যে সমস্যায় আছি এই সমস্যা হবে না। মিঠু ভাই, আপনি বুলবুল ভাই প্রেসিডেন্ট হওয়ার পর প্রথম প্রেস কনফারেন্সে বলেছিলেন যদি সাকিব আল হাসান যদি পারফরমেন্স কন্টিনিউ করে তাকে সুযোগ দেওয়া যেতে পারে। সাকিব আল হাসান গত এক ম্যাচ আগে দুর্দান্ত পারফরমেন্স করেছিল, সেই সুযোগটা আছে কিনা সাকিব আল হাসান? এটা ক্রিকেট অপারেশনকে আপনাদের বলতে হবে। তো ডেফিনেটলি যেটা আমাদের সবাই আমরা জানি যে অ্যাজ আ ক্রিকেটার বাংলাদেশের গ্রেটেস্ট ক্রিকেটার হচ্ছে সাকিবুল হাসান। এটার কোনো সেকেন্ড চয়েস কারো কোনো বলতে পারবেন না। তো সবসময় ডোর ইজ ওপেন। এখন এটা সিলেক্টর অ্যান্ড টিম ম্যানেজমেন্টের উপরে তারা কি চিন্তা করছে। কিন্তু যেই জিনিসটা এখন হয়েছে, আপনি আগে কিভাবে চলেছে জানি, কিন্তু রাইট নাও কারেন্ট প্রেসিডেন্ট যেটা করেছে, এন্টায়ার দায়িত্ব ক্রিকেট অপারেশন অ্যান্ড ক্রিকেট টিম ম্যানেজমেন্ট এবং সিলেক্টরদের উপর দেওয়া হয়েছে। সো তাদেরও তো অ্যাটেনশনে আসছে, সেটা দেখা হবে। ডেফিনেটলি they should look into it. Cheer up, cholo urai khushi. আইকন হচ্ছে যে এসিসি মিটিং এর কোনো অফিসিয়াল আপডেট আছে? এসিসির মিটিংয়ে হবে না এখন পর্যন্ত, আগের সিচুয়েশনেই আছে। হ্যাঁ, যে এইটাই আগের সিচুয়েশনে বলবৎ আছে। শরফুদ্দৌল ইবনে সৈকত এই মুহূর্তে লর্ডস টেস্টে আম্পায়ারিং করছেন, এটা কতটা গর্বের আমাদের জন্য? মানে এটা তো বলে যেরকম আমাদের আইকন প্লেয়ার যদি আপনি সাকিবুল হাসান বলেন, তো আম্পায়ারিংয়ের ক্ষেত্রে সৈকত হচ্ছে আমাদের আইকন প্লেয়ার। এটা আমি তো পার্সোনালি মনে করি যে এইটা ইয়াঙ্গার জেনারেশনকে ইন্সপিরেশন, যে চেষ্টা করলে
ট্যালেন্ট থাকলে আপনি অত দূর যেতে পারবেন। আজকে লর্ডস মাঠে আপনি ওকে আম্পায়ারিং করতে দেখা আসলে আমাদের বাঙালিদের জন্য বিরাট গর্বের ব্যাপার। মিঠু ভাই, আপনারা সাইমন টাফেলের ব্যাপারে একটা ডিসিশন মেক করেছেন এবং সেটা হয়তো অফিসিয়ালি আমরা আলোর মুখ দেখবো, বাট ক্রিকেট বোর্ডে বিভিন্ন সময় যারা ধান্দাবাজি করে বেড়াতো এদের একটা গ্রুপ বলে বেড়াচ্ছে যে এখানে নাকি কমিশন বাণিজ্য হবে, এই টাইপের কথাবার্তা বলার চেষ্টা করছে। এটা আসলে আপনি কিভাবে মনে করেন যে এই বক্তব্যটা আসলে কতটুকু ক্রিকেট বোর্ড একটা ভালো ইনিশিয়েটিভের জন্য খারাপ? শোনেন, আমাদের তো আপনারা সবাই জানেন যে গত 15 বছর ধরে আমাদের আম্পায়ারিং নিয়ে আপনাদের কাছ থেকে আমরা পিক করেছি। অ্যাটলিস্ট আমি জানতাম যে কী অবস্থা ছিল, সেখান থেকে অনেক চেষ্টা করে আমরা একটা লেভেলে এসেছি। কিন্তু এর নেক্সট লেভেলে যেতে হলে আমাদের সাইমন টাফেলের মতো এরকম এক্সপিরিয়েন্স লোকের দরকার আছে। অ্যাকচুয়ালি সাইমন টাফেল আপনি বলেন, শুধু সাইমন, আমরা নানান জায়গায় যোগাযোগ করেছিলাম, ইভেন আইসিসিতেও যোগাযোগ করেছিলাম, কিন্তু আমরা যেভাবে চাচ্ছিলাম সেইভাবে আইসিসি হেল্প করতে পারছেন না। আমাদের এখন পাথওয়ে তৈরি করা হবে আম্পায়ারদের, একদম জিরো থেকে কেমন করে উপরে যাবে, তারপরে এডুকেশন মেটেরিয়াল বানানো হবে, ট্রেনিং হবে, অন ফিল্ড অ্যাসেসমেন্ট করা হবে। তো আপনি একমাত্র সাইমন টাফেল না, তারা একটা গ্রুপ আসবে, তারা গ্রুপ এসে এটা করবে। আর আপনি যদি ইমেজের কথা বলেন, আপনি সাইমন টাফেলের মতো সারা দুনিয়াতে জানবে যে সাইমন টাফেলের মতো একটা ব্র্যান্ড বা সাইমন এক্সপিরিয়েন্স লোক বাংলাদেশ আম্পায়ারদের আপনার তারা ট্রেনিং দিচ্ছে। তো সুতরাং বাংলাদেশের আম্পায়ারদের ডোর কিন্তু ওপেন হয়ে যাচ্ছে ফর আলাদা বিয়েতে। আর এইখানে তো ভেরি ক্ল্যারিটি, এখানে কোনো ইয়ে নেই, ডাইরেক্টলি সাইমন টাফেল, দের ইজ নো যে যারা অন্য কথা বলছে, এখানে ডাইরেক্টলি সাইমন টাফেলের সাথে নেগোসিয়েশন অ্যান্ড এগ্রিমেন্ট হবে। আপনি এটা আসলে মনে করেন কিনা, সাইমন টাফেলের মতো যখন বাংলাদেশ আম্পায়ারদের ডিসিশন করবে, আফটার দ্যাট বাংলাদেশের আম্পায়ারদের মানও বাড়বে এবং তারা বাইরে আরো বেশি বেশি খেলা পরিচালনা করার সুযোগ পাবে। অ্যাজ ফর এক্সাম্পল যেমন লর্ডস আছে। আপনার শোনেন, সব কিছুই কিন্তু ইমেজের ব্যাপার। আমাদের যে জিনিসটা হয়েছিল, আমি টেক ওভার 3-3.5 বছর আগে টেক ওভার করার সময় সবচেয়ে প্রবলেম যেটা ছিল সেটা হচ্ছে যে আম্পায়ারদের ইমেজ তলানিতে ছিল। তো সুতরাং আমি যদি বলি যে আপনার এই আম্পায়ারদের এই জায়গার থেকে একটা লেভেলে এসছে, এখন সাইমন টাফেলের মতো লোকজন আসলে আমরা নেক্সট লেভেল ট্রেনিংয়ে যেতে হবে, যেটা আমার বাংলাদেশে এখনও উইক আছে। উই ডোন্ট হ্যাভ দ্যাট ফেসিলিটি অর দ্যাট এক্সপার্টিস। তো সুতরাং যেরকম ঠিক আছে সৈকত 10 বছর ওই লেভেলে আম্পায়ারিং করলে কিন্তু সেও কিন্তু একটা এরকম সাইমন টাফেলের মতো ট্রেনার হয়ে যাবে। সাইমন টাফেলের এক্সপার্টিস হচ্ছে আমাদের বোর্ড না, আপনি খোঁজ নিয়ে দেখেন, হ্যাঁ ইন্টারনেটে খোঁজ নিয়ে দেখেন যে উনি কিন্তু নানান, ইভেন আইসিসিরও কনসালটেন্ট, আইপিএলেরও কনসালটেন্ট, সব জায়গায়। কেন? নিশ্চয়ই তার একটা ব্র্যান্ড ভ্যালু আছে। তো সুতরাং আমরা ওইটাকেই চাচ্ছি, আর আমরা চাচ্ছি বেসিক্যালি যে আম্পায়াররা প্রফেশনালি এই জিনিসটা নেওয়া হয়। সেই হিসাবে কিন্তু দেখেন আমরা গত 2-3 বছর ধরে যে চেষ্টা করা হচ্ছে, আপনাদের তার রেমিউনারেশনেও কিন্তু আপনি বিপিএলে এক সময় 12,000 টাকা পেত 3 বছর আগে, আজকে কিন্তু তারা 50,000 টাকা পাচ্ছে। তো এটা কিন্তু একটা প্রফেশন হিসাবে নিলেই আমরা ভালো লোক পাবো, ইন্টেলিজেন্ট লোক পাবো, স্মার্ট লোক পাবো আর আমাদের যে ফর্মার প্লেয়ার্সরা তাদের জন্যও একটা সেকেন্ড লাইন অফ কেরিয়ার হবে। তো সুতরাং সাইমন টাফেল আমরা মনে করি যে আমরা যে ওকে দিয়ে, ওর মেন কাজ হচ্ছে অ্যাসেসমেন্ট প্লাস আরও 20 জন ট্রেনার ব্যবস্থা করা। ওই ট্রেনাররাই কিন্তু সারা বাংলাদেশে ট্রেনিং দিবে। তো এটা ছড়িয়ে ক্রিকেট ছড়াতে হলে তো আপনার কিউরেটর থেকে শুরু করে, কোচেস থেকে শুরু করে, আম্পায়ার থেকে শুরু, সব কিছু, ইভেন আপনাদের সাংবাদিকদেরও ছড়িয়ে দিতে হবে সারা বাংলাদেশে। টিমের যে বিষয়গুলো হয়, মানে খারাপ করা ভালো করা, মানে আগে তো বোর্ডে আপনারা জানতেন, মানে কোনো একটা মিটিং হতো বা মিটিং কেন খারাপ করছে আপনারা জানতেন,
মানে এখন লাস্ট কয়টা মাস হয়েছে কি দলে কে আসছে কে আছে, অনেক কন্ট্রোভার্সি থাকে, অনেক কথা থাকে, সোহান নেই কেন, সৌম্য নেই কেন, বা টিমে হঠাৎ করে নাইম কেন, তারপর হচ্ছে কেন আপনার মুস্তাফিজ খেলে না, কেন একটা ব্যাটার নিয়ে খেলি, এই প্রশ্নগুলো আপনাকে করতে হলে বা গুলবাই নিজে করেছিলাম, ওই ম্যানেজমেন্ট জানে। তো ভাই যখন আমরা নির্বাচকের কাছ থেকে প্রপার উত্তরটা না পাবো, যখন আমরা সিমান্সের কাছ থেকে প্রপার উত্তরটা না পাবো, তখন তো মনে হবে যে এটা আপনাদের কাছ থেকে উত্তরটা থাকবে বা আপনারা জানবেন। বিষয়টা ভাইয়া যদি অনেক বড় ভুল হয়ে যায়, যদি তারা না জানে, তারা ভুল করে ফেলে, সেটা কোথায় জানবো? মানে বিষয়টা ভাই কিভাবে হচ্ছে বা আসলে এইগুলো ব্যাখ্যাটা আমরা কিভাবে পাবো? আর আপনার কি মনে হয় যে মানে আপনাদের কি মনে হয় যে তুই একটা জায়গায় একটু চেঞ্জ দরকার? ইভেন একটা ইন্টারেস্টিং পয়েন্ট ভাই, তাওহীদ হৃদয় যে সেদিন খেলে নাই, এটা আমরা কেন খেলে নেই এই ব্যাখ্যাটা আমরা হচ্ছে যতক্ষণ না পর্যন্ত জাকের যে খেলে নাই, যতক্ষণ না পর্যন্ত বাংলাদেশ হারার পরে প্রেস মিট শুরু হয়েছে, এটা তো মিডিয়ায় আসা উচিত, মিডিয়ার একটা ক্লারিফিকেশন থাকবে না জি, যে কি কারণে একজন প্লেয়ার নাই বা ইনজোর্ড বা ওর সিচুয়েশনটা কি, এটা কিন্তু অটোমেটিকলি আসা উচিত যে আমাদের গ্রুপে এটা আসবে, আমরা সেই ব্যাপারটাকে শেয়ার করবো। হ্যাঁ, তো আমি জিনিসটা হচ্ছে যে দেখেন আমাদের ক্রিকেট বোর্ডও বলেন একটা গত 1 বছর ধরে একটা ট্রানজিশনের মধ্যে গেছে। আগে ভালো হয়েছে না খারাপ হয়েছে সেটা নিয়ে কথা বলতে চান, ইভেন কারেন্ট বোর্ড প্রেসিডেন্টও কিন্তু বলছে না। আমরা কিন্তু ওপেন ফর টেকিং অ্যাডভাইস। তো আপনারা যেটা বলছেন আমি ডেফিনেটলি নেক্সট বোর্ড মিটিংয়ে আমি তুলবো, হ্যাঁ, এটা তুলে এটার ডেফিনেটলি লজিক্যালি যতটা সম্ভব উই উইল ডু। ক্রিক অপস রিলেটেড প্রশ্নগুলো মিঠু ভাই বেশি থাকে, সিলেকশন বলেন, প্লেয়ারদের ইস্যু বলেন, জি। সো অন্তত ধরেন 8-10 দিন পর পর যদি আমরা ক্রিক অপস রিলেটেড যে পোস্টগুলোতে যারা রয়েছেন তাদেরকে যদি এই জায়গাটায় পাই, এটা কিন্তু আপনার জন্য অনেক ক্ষেত্রে এমবারেসিং হয়ে যায়। জি, এই উত্তরগুলো দেয়া, ঠিক আছে? আবার I will definitely speak with the president and the board আপনাদের সাজেশন, কারণ আমরা তো দেখছেনই যে আমরা কিন্তু এই প্রেসিডেন্ট আসার পরে আমরা যেটা করার চেষ্টা করতেছি ক্ল্যারিটি রাখার জন্যে। হ্যাঁ, ভুল হতে পারে, ভুল আমরা এখন পলিসি হচ্ছে যে ভুল অ্যাকনলেজ করে ফরওয়ার্ড করা। তো আপনি দেখেন যে সেদিন মাহবুব ভাইও কিন্তু বিপিএল নিয়ে যে আমরা নানান ভুল হয়ে এই পর্যায়ে এসছে, হ্যাঁ, সো এখন সম্মিলিত চেষ্টায় আমরা যেটা চেষ্টা করব যে এই যত ভুল থাকবেই, কিন্তু যত কমানো যায় করে নতুন করে বিপিএল বলেন, এই যে ক্রিকেট অপসের কথা বললেন, আমি অ্যাকচুয়ালি এই সাজেশন আপনাদের থেকে নিয়ে আমি এটা বোর্ডে তুলে দেবো। মিরপুরের উইকেট নিয়ে বরাবরই সমালোচনা হয়, বরাবরই বলা হয় উইকেট চেঞ্জ হবে, গামিনীকে চেঞ্জ করা হবে বা গামিনী থাকবে না, অনেক আপডেটই বলা হয়, যে এখন পর্যন্ত কোনো আপডেট নাই, কোনো চেঞ্জ নেই। পাকিস্তান সিরিজ শুরু হবে, আমরা অনেকদিন ধরে দেখছি আসলে কাজ করা হচ্ছে, অন্তত ভালো মানের উইকেট দেখা যাবে কিনা এখন দেখা হচ্ছে। হ্যাঁ, সেটা তো ডেফিনেটলি এখনও তো একটু ওয়েট ওয়েদার অনেক কিছুই আছে। এটা গ্রাউন্ডসের মাহবুব ভাইকে সেদিন জিজ্ঞেস করলে ভালো হতো, উনি আরও ভালো বলতে পারতেন। কিন্তু আপনারা শুনেছেন যে আমরা কিন্তু কিউরেটর ট্রেনার আনা হচ্ছে। আমরা ফার্স্ট টাইম সয়েল সায়েন্সের লোকজন নিয়ে, আমরাও কিন্তু এটা একটা সায়েন্স। সো এটা কিন্তু আগের মতো না যে গ্রাউন্ডসম্যানরা উইকেট তৈরি করছে। সো আমরা যেটা গ্রাউন্ডস কমিটিও কিন্তু ম্যাসিভ একটা তারা প্ল্যান করেছে, এই টনি হেমিংস বা ওই রকম লেভেলের একটা ওই ওয়ার্ল্ড ক্লাস লেভেলের কিউরেটর এনে উইকেট বানানোর থেকে আমাদের যাতে 20 জন ওর আন্ডারে ট্রেনিং হয়, এইটা হচ্ছে প্ল্যান হচ্ছে। তো সুতরাং এটা তো শর্ট টাইমে বলতে পারছি না, কিন্তু সামনে ডেফিনেটলি দেখবেন ইমপ্রুভমেন্ট। পাকিস্তান সিরিজে সেটা দেখা যাচ্ছে। হ্যাঁ, পাকিস্তানে যতটা হবে কি, এখন তো যেই কন্ডিশনে উইকেট আছে এই কন্ডিশনে যতটা ইমপ্রুভ করা যায় করা হবে ইনশাল্লাহ।